আসসালামু আলাইকুম। এই যে ঈদের সিজন আইছে, বাংলাদেশের সমাজ এবং সময়ের প্রেক্ষিতে দেখেন অ্যাক্সিডেন্টের সংখ্যা দিন দিন বাড়তেছে। গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট, জাহাজ অ্যাক্সিডেন্ট, নৌকা অ্যাক্সিডেন্ট। এই যে ঈদের সময় আইলে বেশি গাড়ির মাঝে মানুষ হাতে 8 লাখ লইতেছে, 12 লাখ। বাসের মাঝে মানুষ হাতে 52 লাখ লইতেছে, 152 লাখ। এই কারণগুলোতে কিন্তু হইতেছে অ্যাক্সিডেন্ট। আর বেশি অ্যাক্সিডেন্টগুলো হইতেছে হেল্পারগুলার গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। যে আমি কইমো মালিক শ্রমিককে বা শ্রমিককে বা সরকারি প্রশাসন যখন রাস্তার গাড়ি চালানো করে তখন ড্রাইভারারই ঠিক আছে, প্রশাসনে যদি কঠোরভাবে হইয়া দেয় যে হেল্পার বা এই বাস কন্ট্রাক্টর হাতে যাতে গাড়িটা না দেয়। আর বিশেষ করে অনেক সময় পারাপার হইতে অনেক সময় গাড়ির যাত্রীরা থাকে যা গাড়ির মাঝে তাহার কারণে দেখা যায় গাড়ি যখন ফেরি পারাপার হয় তো যাত্রীরা নিয়ে বলে নামার কথা না নামে তারা গাড়ির মাঝে থাকে। ভাই একটু অতটুকু আরাম না করে অন্তত তখন 10টার সময় লেগে আমার ওই জায়গাটা চিন্তা করো, নতুন জায়গা আপনি এই জায়গার মাটিটাও ফাড়া দেন, এটা তো এক ধরনের ভালো জিনিস। নামে তখন গাড়িটা আপনারা ফেরিতে নিলে ফেরি মানে গাড়ি উঠো, এরপরে আপনার গাড়ি যখনই পারা যাবে পারো আপনারা উঠবা। বুঝেছি ওই যে বিভিন্ন কারণে দেখলাম গাড়ি করে অ্যাক্সিডেন্ট প্রতিদিন বাড়তেছে। ঈদের সময় আজকে ওই যে একটু আগে দেখলাম বুঝেছি বাইক অ্যাক্সিডেন্টে ঈদের ছুটিতে বাবা মেয়ে নাই। ঈদনে আপনার কয়টা খবর পাই, লক্ষ লক্ষ প্রতিদিন অ্যাক্সিডেন্ট হইতেছে, লক্ষ লক্ষ তো হওয়া যায়, হাজার হাজার হওয়া যায়। বুঝেছি দেশের জনসংখ্যা 20 কোটি, লক্ষ লক্ষ হওয়া তো খারাপ না। প্রতিদিন অ্যাক্সিডেন্ট এত হারে মানে পৃথিবীতে এত অ্যাক্সিডেন্ট অন্য কোনো দেশে ঘটে না যে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট বাংলাদেশে যে ঘটে। এটা আসলে আমরা সচেতনতার যে মনোভাব, মানে মৃত্যু তো অনিবার্য, এটা আপনি হইলেও ফিরাইতে পারেন, তবে হায়াত তো বাড়ে আবার হায়াত কমে, আল্লাহ হয়েছে বুঝেছি। আমরা সচেতনতার বেশ অভাব। আর সচেতন আমরা যে তখন তার চেয়ে বেশি যে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টে যারা গাড়ি চালায় ড্রাইভার এরা অসচেতন। ট্রাক ড্রাইভার তো শুনছি আমি যতটুকু জানি 50% ট্রাক ড্রাইভার হিরি ইঞ্চি গুড় গাঁজা গুড় এটা গাঁজা মাজা খাইয়া গাড়ি টাড়ি চালায়। আর বাস গাড়িগুলার যে ড্রাইভারগুলা তো অ্যাক্সিডেন্ট না যতটুকু করে তার চেয়ে ওই যে কন্ট্রাক্টর হেল্পারে শিখাইতে গিয়া এরা অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়ে যায়। ওই যে একটা অ্যাক্সিডেন্ট করছেন ফেরি পাড়ার সময় দেখলাম বাস ড্রাইভার নামি গেছে, তারা হেল্পারের রয়েছে দেওয়া গেছে গাড়ি হেল্পার বা গাড়ি লইয়া পরে নদীর মাঝে। কি ভয়ঙ্কর। এই যে সময়টা এই বাড়ি ঘর আওয়ার সময় মানুষের চলছে, ঈদের সিজন চলছে, মানুষ যাতে গাড়ি ঘোড়া তুললে একটু সচেতন হয়। ড্রাইভারও সকলে মিলে যখন গাড়ি তুলবে যাতে হয় যে ভাই আপনার গাড়িটা সুন্দর করে চালাইবা, আপনার হেল্পারের কাছে দিবা না, আমরাও সচেতন। নিজেও গাড়ির যাত্রীরা নিজেও হওয়া উচিত। কাজ বা যে যেটা তুই একটু ড্রাইভারের হইবা ভাই আমরা যাইতেছিলাম 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে আমরা 2 ঘন্টা পরে নিন, একটু ওস্তে চালাইনি, দেখাশোনা করে চালাইনি। সরকারি বিভিন্ন আইনি কানুন মানুন, ওভারটেক করে নিয়ে যায়, আমরা 10 মিনিট পরে যাইনি, ঠিক আছে। এটা আসলে ওখানে যাত্রীরই ড্রাইভারের হওয়া উচিত, যেহেতু তারা জীবনে নিরাপত্তার বেশ অভাব মানুষের। আমিও ব্যক্তিগতভাবে যখন গাড়ি চেষ্টা করি সম্ভব ওয়া ড্রাইভারের বাইরে তো আসতে যাই, একটু পরে যাই আমরা, একটু আগে যেতে পরে গেলে তো সমস্যা নেই। ঈদের ছুটি তো আপনি যাইতেছে তো বেশি স্কুল করে যাওয়ার দরকার নাই, একটু আরামে যান। ড্রাইভারও আপনি একটু বুঝাইন, আপনার যাত্রী যারা আছে সকলে বলি এখন দাঁড়ায় এখন সকলে করুন। মানে একটা গাড়ি মাঝে একজন সচেতন হইলে আল্লাহর নাম লইয়া শুরু করলে, রসুলের নাম লইয়া শুরু করলে দেবে আলহামদুলিল্লাহ আল্লাহ সই সালামত মানুষ সুবিধা দিব পৌঁছাই দিব। বেশি সংখ্যক যাত্রী না যতক্ষণ সচেতন ড্রাইভারের অসচেতনার কারণে বেশি অ্যাক্সিডেন্ট হয়। বাংলাদেশে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্টের সংখ্যা প্রতিদিন বাড়তেছে। বিষয়ে আমরা বেশি সচেতন হওয়ার দরকার বুঝেছি। আর বিশেষ করে সবসময় আমরা যাত্রী আমরা গাড়ি তুলা করে ড্রাইভার হইব বাইক অবস্থা চালাই, আমরা একটু পরে যাইবি, 5 মিনিট পরে যাইবি, 10 মিনিট পরে যাইবি, ঠিক আছে, আমরা কোনো সমস্যা নেই। ওই যে আমি ঈদের সময় সকল বাংলাদেশের সকল গাড়ির ড্রাইভার কন্ট্রাক্টর প্যাসেঞ্জার সকলেই করবো বা আমি নিজেরও আমি মনে রাখার চেষ্টা করবো যে আমরা যখন গাড়ি তুলব আল্লাহ রসুলের নাম ধরে উঠুন এবং গাড়ির ড্রাইভারে সব সচেতনভাবে গাড়ি চালাইবার কথা করবো। সো ভিউয়ার্স, এটা আমার ব্যক্তিগত বুঝেছি, আপনারা কি ভালো লাগে আপনারা মানতে পারেন না মানতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি চেষ্টা করবো বালাগুলো আপনারা সচেতন লাগে।